প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশের উপকূলবর্তী প্রায় সব অঞ্চল। প্রায় ৭ ঘণ্টাব্যাপী প্রচণ্ড তাণ্ডব চালায় রিমাল। ঘূর্ণিঝড় শেষ হলেও এখনও থামেনি তার প্রভাব। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ মঙ্গলবার ২৮শে মে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমাল ও রিমাল পরবর্তী সময়ে দেশে ৩,৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার, ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ১৫১ মিলিমিটার, যা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায় ১৮৭ মিলিমিটার। এছাড়া সাতক্ষীরায় ১৭২ মিলিমিটার, খুলনায় ১৬৩ মিলিমিটার, গোপালগঞ্জে ১৫১ মিলিমিটার, বরিশালে ১৪৭ মিলিমিটার, সন্দ্বীপে ১৪৬ মিলিমিটার, চাঁদপুর ও ফেনীতে ১৩৯ মিলিমিটার, সীতাকুণ্ডে ১১৩ মিলিমিটার, মাইজদিকোটে ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিসের বিভিন্ন স্টেশনে ২৪ ঘণ্টায় মোট ৩,৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফজবির তাজ, এটিএন বাংলা।